অনেক দিন আগের কথা, প্রায় ১৩০০ বছর আগেই ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি তখন জীবিত। বাগদাদে একজন নাস্তিক বক্তা বেশ প্রভাবশালী হয়ে ওঠে। সৃষ্টিকর্তার অস্তিত্ব অস্বীকার করে নানান সব কুযুক্তি ছড়িয়ে বেড়াতেন লোকসমাজে। মানুষজন তার কথা শুনে কেউ তাকে পাগল বলতো, কেউ বা আবার তার শিষ্যত্ব গ্রহণ করে নতুন দলে যোগ দিয়ে নতুন কিছুর স্বাদ নেওয়ার চেষ্টা করত। সুচতুর এই লোকটির সাথে যুক্তি তর্কে সচরাচর কেউই পেরে উঠত না। তখন বাগদাদের আকাশে বাতাসে আলোকোজ্জ্বল ধূমকেতুর ন্যায় ছড়িয়ে পড়েছে ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির যশ। ধর্মীয় বিষয়ে তার অসাধারণ মেধা, অখণ্ডনীয় যুক্তি, অতুলনীয় প্রজ্ঞার কথা বাগদাদ আর ইরাকের সীমানা ছাড়িয়ে আরব আজম তথা মাশরিক মাগরিবে পরিবিস্তৃত। শুধু ধর্মীয় বিষয় নয়, বিজ্ঞান, গণিতশাস্ত্র, জ্যোতির্বিদ্যাসহ আল্লাহ প্রদত্ত অনেক গভীর জ্ঞান তাকে সারা পৃথিবীতে তার জীবিত অবস্থাতেই পরিচিতি এনে দেয়। নিজের জ্ঞান গরিমায় উল্লসিত উক্ত নাস্তিক ব্যক্তি একদিন লোকদের জড়ো করে বললেন, ডাকো তোমাদের সর্বশ্রেষ্ঠ বক্তাকে। আমি আজ তাকে পরাজিত করে প্রমাণ করে দেখাবো সৃষ্টিকর্তা কিংবা আল্লাহ বলে কেউ নেই। এই পৃথিবী সহ সমস্ত বস্তু নিজে নিজে থেকেই প্রাকৃতিকভাবেই সৃষ্টি হয়েছে, এর পেছনে স্রষ্টার ধারণা ভুল। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির নিকট উক্ত নাস্তিকের সংবাদ জানানো হলো। ইমাম আজমের সাথে তার বাহাস করার মনোবাসনাও অবহিত করা হলো। ইমামে আজম আবু হানিফা সম্মতি দিলেন। দিন তারিখ নির্ধারণ করা হলো। এক পর্যায়ে অবশেষে এলো বাহাসের নির্দিষ্ট সেই দিনটি। উন্মুক্ত প্রান্তর কানায় কানায় পূর্ণ, লোকে লোকারণ্য। দূর দূরান্ত থেকে ছুটে এসেছেন মানুষেরা বাহাস দেখতে। সৃষ্টিকর্তাকে নিয়ে বাহাস বলে কথা, সৃষ্টিকর্তার অস্তিত্ব নিয়ে বাহাস। দুইজন বিখ্যাত ব্যক্তির মধ্যে জ্ঞানের লড়াই। মানুষের যেন আগ্রহ আর উৎসাহের শেষ নেই। সবাই খোশ মেজাজে টান টান উত্তেজনা নিয়ে নির্দিষ্ট মাঠে এসে সমবেত হয়েছে। নাস্তিকও এসে হাজির। বাহাসের জন্য নির্ধারিত সময় শেষ। প্রতীক্ষার প্রহর গুনছেন তখনও উপস্থিত সবাই। সন্ধ্যা প্রায় ছুঁই ছুঁই। ইমাম আজমের কোনো খবরই নেই। মাঠ ভর্তি অপেক্ষমান লোকদের ধৈর্য যেন আর কুলায় না। নাস্তিকের মুখে ব্যঙ্গাত্মক হাসি। সে লোকদের বলে ওঠে, দেখো আবু হানিফা যুক্তিতে পেরে উঠবে না ভেবে পালিয়ে গেছে। কিন্তু নাস্তিকের ঠোঁটের কোণের বিদ্রুপের হাসি ফুরোতে না ফুরোতেই ইমামে আজম আবু হানিফা এসে হাজির। দেরি হবার কারণ হিসেবে নিজেই কৈফিয়ত দিয়ে জানালেন, দুঃখিত কিছুটা দেরি হওয়াতে, কিন্তু দেরিটা আমার অনিচ্ছাতেই হয়েছে। ঘটনা হচ্ছে আমি রওনা সময় মতোই হয়েছিলাম, কিন্তু নদী পার হওয়ার জন্য যখন নদী তীরে আসলাম সেখানে এক আজব ঘটনা দর্শনে একটু দেরি হয়ে গেল। নাস্তিক বলল, কি এমন ঘটনা দেখলেন যা আপনার কাছে আজব মনে হলো? ইমাম আজম বলেন, নদী পার হবার জন্য কিনারে এসে দাঁড়ালাম। মনে মনে নৌকা খুঁজছিলাম, কিন্তু কোনো নৌকার দেখা মিলছিল না। নদীর পাড়ে যেখানে আমি দাঁড়িয়েছিলাম তার পাশেই ছিল বিশাল এক বটবৃক্ষ। কোথাও কোনো লোকজনের চিহ্ন নেই। হঠাৎ দেখি কোত্থেকে এক করাত চলে এলো। বিশাল বট বৃক্ষটি মুহূর্তের মধ্যে কাটা হয়ে গেল। একের পর এক তক্তা বেরিয়ে এলো সেই কাটা গাছ থেকে। এই পর্যন্ত বলে ইমাম আজম একটু থামলেন। নাস্তিক ভুরু কুঁচকে তাকালেন তার দিকে। কি বলবেন যেন তাল পাচ্ছেন না। ইমাম আজম বললেন, একটু পরে দেখি কোথা থেকে পেরেক এসে এসে তক্তাগুলো জোড়া লাগিয়ে একটি নৌকা বানিয়ে ফেলা হলো। এরপর কোথা থেকে একটা বৈঠাও এলো। কোনো মাঝি ছাড়াই নৌকাটি আমার দিকে ভেসে আসলো। আমি তাতে উঠে বসলাম। অতঃপর নৌকাটি নিজে থেকেই আমাকে এখানে নিয়ে আসলো। এতেই একটু যা দেরি। ঘটনা শুনে নাস্তিক হাসিতে লুটিয়ে পড়ে। লোকদের উদ্দেশ্যে বললে, এই বুঝি তোমাদের শ্রেষ্ঠতম বক্তা? ভেবেছিলাম তার বোধহয় স্ক্রু কয়েকটি ঢিলা, আসলে তা দেখছি তিনি পুরোই লুজ। ইমাম আজম জিজ্ঞেস করলেন, কেন, কি সমস্যা? নাস্তিক বলল, আপনি দাবি করেন কোনো কারিগর ছাড়াই আস্ত বটগাছ কেটে ফেলা হলো। গাছ ফেরে অটোমেটিক তক্তা বেরিয়ে এলো। কাঠের টুকরো একের সাথে আরেকটি লেগে নিজে নিজেই নৌকা হয়ে গেল। আবার মাঝি ছাড়াই নিজে থেকে আপনাকে নদী পার করে এখানে নিয়ে আসলো।
এসব কি পাগলের প্রলাপ নয়? ইমামে আজম আবু হানিফা হেসে উত্তর দিলেন, নদীর পাড়ের বটগাছ বিশাল এই সৃষ্টি জগতের অতি ক্ষুদ্র একটি সৃষ্টি। সামান্য এই গাছটি যদি কোনো কারিগর ছাড়া কাটা না যায়, একটি নৌকা নিজে থেকে তৈরি হয়ে যেতে না পারে, নিজেকে পরিচালিত করতে না পারে, এগুলো যদি আপনার কাছে পাগলের প্রলাপ মনে হয়, তাহলে বলুন এই সমগ্র সৃষ্টিজগৎ, প্রাণীকুল, আকাশ বাতাস, গ্রহ নক্ষত্র, চাঁদ সূর্য সহ তামাম কিছু নিজে থেকেই তৈরি হয়ে গেল কিভাবে? আর কারো সুনিপুণ হাতের সুদক্ষ ইশারা ব্যতীতই এত সুন্দরভাবে পরিচালিত হয়ে আসছে? উত্তর শুনে নাস্তিকের জীবনের ভুল ভেঙে গেল। ইমামে আজমের হাতে হাত রেখে জনাকীর্ণ বাহাসের ময়দানে নাস্তিক বিমুগ্ধ অন্তরে পাঠ করে নিলেন বিশ্বাসের কালিমা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সৌভাগ্যবান নাস্তিক বটে। হাজারো মানুষের সম্মিলনে জীবন পাল্টে নেওয়া কি কম সৌভাগ্যের? ছিলেন নাস্তিক, এসেছিলেন বিশ্বাসের প্রদীপ নিভিয়ে দিতে। কিন্তু জগতের শ্রেষ্ঠতম ফকিহ আলেমে দ্বীন ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির পরশে বদলে গেল মুহূর্তেই, হয়ে গেলেন বিশ্বাসে পরিপূর্ণ আলোর পথের অন্য মানুষ। ময়দানে সমবেত লোকদের দোয়ায় ধন্য হলো নাস্তিকের নতুন জীবন। নাস্তিকের সাথে তার হাজার হাজার ভক্ত তওবা করে ঈমান আনলো ইমামে আজম আবু হানিফার সাথে বাহাসে হেরে গিয়ে।